আজ দুপুরে হঠাৎ করেই রান্নাঘরে কি হবে তা নিয়ে কনফিউশন। বাবাকে জিজ্ঞেস করতেই বাবা বলে উঠলেন, আজ তাহলে ভাতের সাথে সাম্বার হয়ে যাক। প্রথমে একটু খটকা লাগছিল যে ভাতের সাথে সাম্বার কেমন জমবে, কিন্তু বানিয়ে খাওয়ার পর সত্যি বলছি কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ছিল। তাছাড়া এটা আমার স্বামীর এবং বাবার দুজনেরই খুব পছন্দের একটা খাবার, আর শরীরের জন্য তো দারুণ হেলদি ও টেস্টি। সাম্বার বানাতে কি কি লাগছে একবার দেখে নিন। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা অড়হর ডাল, আর ডুমো ডুমো করে কাটা আলু, বেগুন, ভেন্ডি, পেঁয়াজ কুচি, গাজর, টমেটো কুচি, সজনে ডাঁটা ও কুমড়ো, কালো সর্ষে, মেথি, হিং, শুকনো লঙ্কা, কারি পাতা, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 2 বড় চামচ সাম্বার মশলা, তেঁতুল গোলা জল আর গুড়। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিন। তেলে মেথি, কালো সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে হিং এবং কারি পাতা দিয়ে দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এবার পরিমাণ মতো নুন ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিন। জল না দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিগুলো ভাপিয়ে নিতে হবে। সবজি কষানোর সময় জল না দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিলে সবজির কালার এবং পুষ্টিগুণ দুটোই কিন্তু একদম ঠিক থাকে। ভাপানো হয়ে গেলে ঢাকা খুলে সেদ্ধ করে রাখা অড়হর ডালটা ঢেলে দিন। গ্রেভি হালকা পাতলা করার জন্য অল্প জল দিয়ে ভালো করে ফুটতে দিন। অড়হর ডালটাকে 80% সেদ্ধ করে বাকি 20% সবজির সাথে ফুটিয়ে নিলে ডাল ও সবজির টেক্সচার একদম পারফেক্ট থাকে। সবজিগুলো মশলায় কষানোর সময় খুব বেশি গালিয়ে ফেলবেন না, এতে সাম্বারের মধ্যে সবজির আসল টেক্সচার ও পুষ্টিগুণ বজায় থাকে। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন তেঁতুল গোলা জল, সাম্বার মশলা এবং সামান্য গুড়। সবশেষে ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, একদম রেডি আমাদের সুস্বাদু সাম্বার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রান্না তো সবাই পারে, কিন্তু আপনাদের ভালোবাসায় এই রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তোলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়তো সাম্বার অনেকভাবেই বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন, আর কেমন হলো আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।